জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত বিবাহ অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। বিগত দিনে আমরা চতুর্থ দিন পাঠ করেছি এই অধ্যায় থেকে। আজ আমরা পঞ্চম দিন এই অধ্যায়ের পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 55 এর অর্ধেক থেকে 56 এর কিছু অংশ। বিগত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের বিয়ের দিন স্থির হয়েছে, সেই বিয়ের দিন এগিয়ে এসেছে। পাড়ার রমণীরা খুবই আনন্দিত। বাড়ির লোকের ইচ্ছা ছিল যে বিয়েতে একটু বাজনা করবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, যার জন্য বাড়ির লোকের, ঠাকুরের মেঝো ভাই ঠাকুরের আর অন্যান্যদের খুব একটু মনে দুঃখ। তাদের দুঃখ মোচনের জন্য আমরা জানি ঠাকুর খুব হরবোলা ছিলেন, যে কোনো রকমের আওয়াজ মুখে খুব সুন্দরভাবে করতে পারতেন। তাই বললেন, বাজনা হয়নি বলে মনে দুঃখ করছো? এই দেখো বলে ডেলেগু ডেলেগু ডেলে 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 কাটি বলে ঢোল বাজানোর মতো করে পাছায় হাত দিয়ে বাজনা বাজাতে শুরু করলেন। সেই দেখে গ্রাম্য রমণীরা একদম হেসে লুটোপুটি, তাদের পেট ফেটে যাওয়ার জোগাড় হাসিতে, এবং পেটে যেন নারী ছিঁড়ে যাচ্ছে এরকম অবস্থা। সাধারণত বিয়ের সময় পুরুষেরা একটু চুপ ধীর স্থির থাকে, লজ্জা কম হলেও তারা এইটুকু বাহ্যিকভাবে রক্ষা করেন, কিন্তু ঠাকুরের যেন লজ্জা শরম এইসব কিচ্ছু নেই। কেন নেই সেটি বুঝতে গেলে সুসরল মন চাই। সুসরল মন, স্বচ্ছ স্ফটিকের মতো, তার মধ্যে দিয়ে এই ঠাকুরের লীলা কথা দেখা যায়। তাই পুথিকার বলেছেন যে কথার এ কথা নয় কর দর্শন, নীরবে লইয়া সঙ্গে সুসরল মন। এইটুকু আমরা বিগত দিনে পাঠ করেছিলাম। আজকে দেখব তারপরে ঠাকুরের বরযাত্রীদের বিবরণ। রঙ্গে মাতি বরযাত্রী জুটিয়া সকলে, আগে পাছে শ্রীপ্রভুর বিয়া দিতে চলে। শুনো কথা শিবের বিবাহ মনে পড়ে, উমা সহ যেইবার অচল আগারে। বিয়া দিতে যত ভূতে মহামেতে চলে, যেতে পথে নানা মতে জাতি খেলা খেলে। মহারঙ্গী নন্দী ভৃঙ্গি ভৈরব বেতাল, দৈত্য দানা ধূর্তপনা ধরা আলথাল। ছুটাছুটি হুটপটি মাটি ফাটে দাপে, মহাফণি ত্রস্ত প্রাণী কোটি শিরে কাপে। ভূত দলে আলো জালে মুখের ভিতর, চারিধারে যায় ঘেরে সারে দিগম্বর। সেই মতো বরযাত্রী শ্রীপ্রভুর সাথে, খোলা পায় খোলা গায়ে ঠেঙ্গালাটি হাতে। গামছা কাঁধেতে বাঁধা কোমরে চাদর, কৌতুক রহস্য মুখে হাজার রগর। যেতে পথে কত রঙ্গ কব আমি কটি, উতরিল সন্নিকটে জয়রাম বাটি। ঠাকুরের সঙ্গে যারা বরযাত্রী যাচ্ছেন সেই সময়ে হেঁটে হেঁটে এই বরযাত্রীদের দেখলে শিবের বিবাহের কথা মনে পড়ে যায়। কৈলাসে যখন শিবের বিবাহ দিতে সকলে যাচ্ছিল, তার সঙ্গে ভূত পেতনি দৈত্য দানব ষাঁড় এরা সব যাওয়ার সময় যে এক তাণ্ডব নৃত্যের অবস্থা করেছিল, পুথিকার এখানে ঠাকুরের সঙ্গে যারা যাচ্ছে তাদেরকে দেখে সেই রকম কথা মনে পড়ে গেছে। যারা যাচ্ছেন তাদের তো খালি কাঁধে একটা গামছা ফেলা, চাদরটা কোমরে বেঁধে নেওয়া, এইরকম করে যাচ্ছেন, আর তো বিশেষ কোনো অঙ্গভূষণ নেই, কেননা গ্রাম্য এলাকা এবং তদানীন্তন কাল। সেই সময়ে এইরকম ভাবে বরযাত্রীরা যাচ্ছেন চারিদিকে রঙ্গ রহস্য করতে করতে। এবং শিবের বিয়ের সময় যেমন নন্দী ভৃঙ্গি ভৈরব বেতাল দৈত্য দানব সব যাচ্ছিল হুটহাট করতে করতে, ধূপধাপ করতে করতে, মাটি কাঁপিয়ে, সেই রকম ভাবে যেন ঠাকুরের সঙ্গে যারা বরযাত্রী যাচ্ছেন তারা খালি খোলা পায়ে, খালি গায়ে, ঠেঙ্গা লাঠি হাতে, গামছা কাঁধে, কোমরে চাদর বেঁধে, মুখে হাজার রকমের কৌতুক রহস্য রগর করতে করতে যাচ্ছেন। পুথিকার বলছেন, আমি আর কটা কথা বলবো। এইরকম করতে করতে তারা নিকটবর্তী জয়রামবাটি গ্রামে গিয়ে হাজির হলো। এইবার সেই বিয়ের অনুষ্ঠানে ঠাকুর কি করে মায়ার বন্ধন কাটানোর ব্যবস্থা পূর্ব থেকে করে রাখলেন সেই অংশটির পাঠ। জালিয়া 27 কাঠি বিবাহের কালে, ঘুরে যাবে বরে বেড়ে রমণী সকলে। জ্বালা কাঠি লাগিয়া কি হইল শুনো কথা, পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা। হরিদ্রা মাখানো সুতা ছিল বাঁধা হাতে, অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে। চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুরাইয়া দিলা অবিদ্যা বন্ধন। সমাপ্ত হইলে পরে শুভ পরিণয়,
কন্যাকর্তা হইলেন ব্যস্ত অতিশয়। বিবাহ অনুষ্ঠান যখন চলছে, 27টা কাঠি জেলে সেই নিয়ে রমণীরা যখন এই বরকে ঘুরে বের দিতে যাচ্ছেন, সেই আগুন লাগানো কাঠিগুলো ঠাকুরের হাতে যে মাঙ্গলিক সুতা পরানো ছিল, সেটাতে হলুদ মাখানো ছিল, সেই সুতোয় লেগে সেই মাঙ্গলিক সুতো কেটে গেল। তাহলে কি হলো? অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে হরিদ্রা মাখানো সুতা ছিল বাধা হাতে, চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুরাইয়া দিলা অবিদ্যা গ্রহণ। চিরশক্তি যিনি, তাকে তিনি গ্রহণ করলেন, করে হাতে যা বাধা ছিল সেইরূপ অবিদ্যাকে তিনি সম্পূর্ণ বিনাশ করলেন, বন্ধন মুক্ত হলেন। সমাপ্ত হইলে পরে শুভ পরিণয়, কন্যাকর্তা হইলেন ব্যস্ত অতিশয়। এবার শুভ বিবাহ সম্পন্ন হলো। এইবার কন্যাকর্তা ব্যস্ত হলেন বরযাত্রীদের খাওয়ানো দাওয়ানো ইত্যাদির জন্য। আজকের আমাদের পাঠ এতটুকুই রইল। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।